সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম দেশের ৮ বিভাগ রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ মিলিয়ে সারা দেশের ৬৪ জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকিবে ৩ নভেম্বর রোজ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি রইল এই মাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, যে বৃষ্টি বলয় গত শনিবার আছড়ে পড়েছে সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। তার প্রভাবে আর ভারী বৃষ্টি না হলেও আগামী ২৪ ঘন্টার ভিতরে দেশের ৩ বিভাগে বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে এই লঘুচাপ কাটতে না কাটতেই কিন্তু শীত চলে আসবে। তার মাঝে আরও একবার কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটা মৃদু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যার প্রভাবে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার প্রভাবে আবারও কিন্তু দেশের উপরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কবে নাগাদ নতুন ঘূর্ণিঝড় দেশের উপরে আছড়ে পড়তে পারে, কোন কোন অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কোন কোন বিভাগের সবথেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় আছড়ে পড়তে পারে নতুন ঘূর্ণিঝড়টি, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। প্রচুর পরিমাণে কিন্তু এই লঘুচাপের কারণে ধানের অর্থাৎ চাষের ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় ধান পড়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং ধানও কিন্তু পচে গিয়েছে। তো যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই আপনারা সেচ কাজ থেকে দূরে থাকবেন এবং অবশ্যই আপনি আপনার জমি ভালোভাবে দেখার চেষ্টা করবেন, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তো অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। আগামী ২৪ ঘন্টার ভিতরে দেশের ৩ বিভাগে কিন্তু বৃষ্টিপাতের আভাস দিয়েছে। অন্যদিকে বিগত ২৪ ঘন্টায় অর্থাৎ রাজধানী ও আশেপাশের এলাকায় গত ২৪ ঘন্টায় ৬৩ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ সবথেকে ভারী বৃষ্টি কিন্তু হয়েছে। তবে আজ দিনভর আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং সোমবারের দিনও কিন্তু ৩ বিভাগে বৃষ্টিপাত হবে। বাকি কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং আকাশে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার সর্বশেষ খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। তো শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে গিয়েছে, যেটা আগামী কয়েকদিনে উপকূলের দিকে অগ্রসর হবে, তারপরে কিন্তু দেশের ভিতরে প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছেন যে লঘুচাপটি সেটা কিন্তু আস্তে আস্তে মায়ানমারের ওপর দিয়ে কিন্তু দেশের উপকূল অতিক্রম করবে এবং দেশ জুড়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ ভারী বৃষ্টি হতে পারে এখনও কিন্তু দেরি রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে দেব। তো বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ তৈরি হয়ে গিয়েছে, সেটা কিন্তু মৃদু ঘূর্ণিঝড় হতে পারে, খুব একটা ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। একদম মৃদু ঘূর্ণিঝড়, হালকা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী ঘূর্ণিঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আমাদের চ্যানেল থেকে আপনারা প্রথমত বলে দিচ্ছি, আপনারা নিখুঁত খবর পাবেন। তো প্রতিনিয়ত অবশ্যই নিখুঁত খবর পেতে, সঠিক খবর পেতে চ্যানেলে চোখ রাখুন। অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আপনাদেরকে সঠিক খবর দিচ্ছে না, ফেক খবর দিচ্ছে। তো অবশ্যই সঠিক খবর পেতে চ্যানেলে চোখ রাখুন। প্রথমত বলে দিচ্ছি যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে লঘুচাপ, সেটি কিন্তু মৃদু ঘূর্ণিঝড় অর্থাৎ হালকা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিতে পারে। তবে দেশের উপরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হবে না, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়েরও কিন্তু খুব একটা ভারী ঝড়ের সম্ভাবনা নেই। হালকা হয়তো ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, এখনও হাতে সময় রয়েছে। তো আপনাদেরকে পরবর্তী আপডেট দেব। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি এই মুহূর্তে দেখে নেব যে কোথায় কেমন দেশের উপরে মেঘ রয়েছে এবং দেশসহ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আকাশ কেমন রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আকাশ ক্লিয়ার হয়ে গিয়েছে, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদের আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর সহ এদিকে কলকাতার সাইডে ২ চব্বিশ পরগনায় মেঘ রয়েছে। তবে দেশের ৮ বিভাগে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রংপুরেও কিন্তু ভারী মেঘ রয়েছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামের ওপরে কিন্তু মেঘ রয়েছে। অর্থাৎ দেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলাতে কিন্তু এই মুহূর্তে আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু আস্তে 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 সরে মায়ানমারের দিকে চলে যাচ্ছে এবং উত্তরের মেঘগুলো সেটা কিন্তু আসামে প্রবেশ করছে এবং নর্থ ইস্টে কিন্তু চলে যাচ্ছে। তো
আর দুই দিন পরেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, তারপরে কিন্তু নতুন লঘুচাপের প্রভাব পড়বে। তো দেখবার বিষয় কবে নতুন লঘুচাপ প্রভাব পড়তে পারে। তো আজ রাত সহ সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই আপনি ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত সঠিক খবর পেয়ে যাবেন। দেখুন, সোমবারের দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটি বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে যে দেশের দুই বিভাগে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। সোমবারের দিন আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সোমবার কিন্তু পশ্চিমবঙ্গে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোনো প্রকার কিন্তু সোমবার বৃষ্টি হবে না। তবে দেশের ওপরে কিন্তু লঘুচাপ যেহেতু অবস্থান করছে, এর কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সোমবারের দিন সকাল 10টা থেকে 11টা থেকে 12টা 1টা এবং সন্ধে পর্যন্ত দেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে আমরা সরাসরি দেখে নেব, আপনাদেরকে এক এক করে আপডেট দিচ্ছি। রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রংপুর, সিলেট, রংপুর, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোনো প্রকার মেঘ থাকবে না। ময়মনসিংহ বিভাগ থেকে যারা আপনারা ভিডিওটি দেখছেন, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই সোমবারের দিন। সিলেট বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদেরও কিন্তু জেলাতে কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। রাজশাহী বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, যেমন রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা বিভাগ থেকে যারা আপনারা ভিডিওটি দেখছেন, যেমন খুলনা, সেই সঙ্গে সঙ্গে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সোমবারের দিন। অন্যদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, অর্থাৎ উপকূলের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। বাকি ঝালিকাঠি, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। বাকি চট্টগ্রাম বিভাগের দক্ষিণে চিটাগাং সাইডে বৃষ্টিপাত হবে। বাকি আকাশ শুষ্ক থাকবে এবং মেঘমালা থাকবে, কোনো প্রকার ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সোমবারের দিন আমরা লক্ষ্য করতে পারছি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মঙ্গলবারের দিনও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। বুধবারের দিকে কিন্তু বৃষ্টি হবে এবং বৃহস্পতিবারের দিকে কিন্তু বৃষ্টি হবে। শুক্রবার থেকে কিন্তু আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং সোমবার বাকি এখন কিন্তু আকাশে কোনো প্রকার মেঘ থাকবে না। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখন কয়েকদিন নেই, একদম আকাশ পরিষ্কার থাকবে, কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা নেই। এর মধ্যেই কিন্তু শীত ঢুকে যাবে একদম। তো অবশ্যই শীতের জন্য আপনারা অবশ্যই আপনারা শীতের সামগ্রীগুলো বার করে রাখবেন। শীত কিন্তু এর মাঝেই কিন্তু ঢুকে পড়বে। মেঘমালাও কিন্তু নেই, আস্তে আস্তে যে মেঘমালা ছিল সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে কিন্তু সরে যাচ্ছে, অর্থাৎ মায়ানমার এবং এই দিকে কিন্তু নর্থ ইস্ট সাইডে সরে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু দেশ ও দেশের বাইরে যে সমস্ত জেলা, পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসামের আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, যা আগামী 24 ঘন্টার ভিতরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আজ রাতেই কিন্তু দেশের আকাশ মেঘ থাকবে, তো অবশ্যই সাবধানে থাকবেন। যে কোনো মুহূর্তে কিন্তু বজ্রপাত হতে পারে, অর্থাৎ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উপরে আজকে ভারী মেঘ থাকবে এবং সোমবার থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং রৌদ্রোজ্জ্বল কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এটি ছিল আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস। ধন্যবাদ।